কৃষাণুর সঙ্গে তোর কি সম্পর্ক? কিষাণুর সাথে আমার যাই সম্পর্ক থাক, তাতে তোর কি? আমার অনেক কিছু, কারণ তুই আমার ছোট বোন। কৃষাণুকে আমি ভালো করেই চিনি। কতটুকু চিনেছিস তুই কিষাণুকে? অনেকটাই চিনেছি। আমাকে না পেয়ে বদমাইশটার এবার তোর উপর নজর পড়েছে। দেখ মেজদি, কিষাণু সম্পর্কে আর একটাও বাজে কথা বলবি। ওর তো কোনো দোষ ছিল না, তুই তো ওকে ঠকিয়েছিস। একটা বাইরের ছেলের জন্য তুই তোর নিজের দিদিকে জানো তাই বলছিস? তোর লজ্জা করছে না রায়? না, করছে না, কারণ কিষাণুর সাথে তুই মিথ্যে ভালোবাসার অভিনয় করে তুই যেভাবে ওকে ঠকিয়েছিস তার কোনো ক্ষমা নেই। রায়, চেঁচিয়ে কোনো লাভ হবে না মেজদি। যেটা ঘটে গেছে সেটা সত্যি, আর সত্যিটা কখনো চাপা দেওয়া যায় না। আমার কথা তোকে ভাবতে হবে না। তুই নিজের জীবনে যে ভুলটা করতে চলেছিস সেটা নিয়ে ভাব। ঠিক আছে, আমি না হয় ভুল করছি, কিন্তু তুই কি ঠিক করেছিস? বড়লোক বাড়িতে বিয়ে করার লোভে কিষাণুকে ছেড়ে তুই কি খুব সুখে আছিস? আমার ব্যাপারে আলোচনা করার জন্য তোকে আমি এখানে ডেকে আনিনি। আমি অবাক হয়ে যাচ্ছি রাই, তোর সঙ্গে কৃষাণুর সম্পর্কটা হলো কি করে? সে অনেক কথা মেজদি। তোর বিয়ে হয়ে যাবার পর কিষাণু প্রায় পাগল হয়ে গেছিল, এমনকি মরতেও গেছিল। ওর এই অবস্থা দেখে আমি ঠিক থাকতে পারিনি। অবশ্য অনেক পরেও বুঝতে পারে আমি ওকে ভালোবাসি। ওর জীবনে যদি আমি না আসতাম, ও বাঁচত না মেজদি। বাঁচতো, ঠিকই বাঁচতো। ওর মতো ছেলেরা কখনো মরে না, শুধু সস্তা সেন্টিমেন্ট দেখে তোর আর আমার মতো মেয়েদেরকে ঠকাবার চেষ্টা করে। তাই এতদিনে তুই কিষাণুকে এই বুঝেছিস? ভালোই হচ্ছে তোর সাথে ওর বিয়ে হয়নি। যদি হতো তাহলে যে কি হতো। ভালো আমাদের দুজনেরই হয়েছে। আমার সঙ্গে বিয়ে হয়নি, আর তোর সঙ্গে যে কৃষাণুর বিয়ে হচ্ছে না এটা জেনেও আমি শান্তি পেয়েছি। স্বাভাবিক, তোর কাছ থেকে এর বেশি আর কি আশা করা যায়? আমাকে যা ইচ্ছে তাই তুই বল, আমি কিচ্ছু মনে করবো না। শুধু দিদি হিসেবে একটাই কথা বলতে চাই, সামনে তোর বিয়ে, আর এই মুহূর্তে কৃষাণুকে ভুলে যাওয়াই তোর পক্ষে ভালো। তুই তো তোর ভালোটা বুঝেছিস, এবার আমার ভালোটা আমাকে বুঝতে দে। কৃষাণুর মতো ছেলেরা কখনো কাউকে সুখে রাখতে পারে না, নিজেও সুখে থাকতে পারে না। না আছে ওর থাকার জায়গা, না আছে রোজগার, এগুলো না হয় ছেড়েই দিলাম। আমাকে বলতো তুই, তোকে একটা শাড়ি কিনে দিতে পারবে কোনোদিনও? তুই এতটা স্বার্থপর দিদি? তুই টাকা পয়সা গাড়ি বাড়ির লোভে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দিলি। যা করেছি বেশ করেছি, ঠিক করেছি। ব্যাস, অনেক হয়েছে। আর আমি একটা কথাও শুনতে চাই না। তোকে আমি এখন সহ্য করতে পারছি, তুই এখান থেকে বেরিয়ে যা। না, ওষুধটা খেয়ে নাও। না, আমি ওষুধ খাবো না। দোয়েল কোথায়? দোয়েল কোথায়? দোয়েল আসবে, এ নাও ওষুধটা খেয়ে নাও। না, আমি ওষুধ খাবো না, বলছি তো ওষুধ খাবো না। দোয়েল এসে আমাকে ওষুধ খাবে। দোয়েলকে ডাকো। এরকম করে না বাবা, খেয়ে নাও। আমি বলছি না দোয়েল, দোয়েল, দোয়েল। দোয়েল একটা কাজে গেছে, ও বাপের বাড়ি গেছে। কেন গেছে? কেন গেছে? হ্যাঁ, কেন গেছে? ওর বোনের বিয়ে ঠিক হয়েছে, তুমি তো জানো। ধরো, বলেছি তোমাকে। না। এরকম কর, তাহলে কিন্তু দোয়েল ভীষণ রেগে যাবে, খুব রেগে যাবে দোয়েল। তুমি কে? হ্যাঁ, আমি বলছি দোয়েল কিন্তু রেগে যাবে, খেয়ে নাও। না খাবো না, বলছি তো আমি খাবো না। তুমি যাও এখান থেকে। দোয়েল এসে আমাকে ওষুধ দেবে, তুমি যাও, যাও এখান থেকে যাও। মীরা, একবার এদিকে এসো। এগুলো দাও আমাকে। তুমি তোমার ঘরে যেতে পারো এখন। না, তার মানে? আমি দোয়েলকে কথা দিয়েছি, ও না ফেরা অবধি আমি ওর বাবাকে ছেড়ে কোথাও যাব না। মেয়েরা দাদা কিন্তু দোয়েলকে ছাড়া কাউকে চিনতে পারছে না।
কাজে এখানে থাকার কোনো মানে হয় না। উনি অসুস্থ, উনি চিনতে নাই পারেন। দেখো, এখন দাদার কাছে তুমি, আমি, পুটির মা সবাই সমান। কাজে তুমি এখানে থেকে কি করবে বলো? পুটির মাকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, পুটির মায়ে দাদা দেখাশোনা করবে। শুধু শুধু কেন জোর করছো? আমি এই ঘর থেকে যাব না বলে তো দিলুম তোমায়। না, ওষুধটা খেয়ে নাও। মীরা, তুমি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছো, আমাকে দাও এগুলো। কেন এত চেঁচামেচি হচ্ছে এখানে? আমার মাথায় খুব কষ্ট হচ্ছে। দোয়েল, দোয়েল। রাজেশ্বরী, তুমি এই ঘর থেকে যাও। কেন এরকম ভাবে দাদার শরীর খারাপ করাচ্ছ তুমি? তোমায় তো আমি বলেছি আমি এই ঘর থেকে যাব না। ঠিক আছে মীরা, আমার নামও রাজেশ্বরী। আমিও দেখে নেব কত ধানে কত চাল, আমি তোমাকে বুঝিয়েই ছাড়বো। অপর্ণা, ভাইয়া, কি হয়েছে তোর শরীর খারাপ? না, আমার কিছু হয়নি। তাহলে অবেলা এভাবে শুয়েছিস কেন রে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। না মা, সেরকম কিছুই হয়নি। সেরকম কিছু হয়নি, তার মানে অন্যরকম কি কিছু হয়েছে? আমি তো বলছি কিছু হয়নি। কোথায় বলছিস? তুই তো কিছুই বলছিস না বাবা, সেই জন্যই তো বলছি। আর তোকে কিরকম ডিপ্রেস লাগছে, কি নিয়ে চিন্তিত? বিয়ে? আবার সেই আচ্ছা বাবা, তুই বাবার পছন্দ করার মেয়েকে বিয়ে করতে চাস না তো করিস না। আমি না হয় বাবার সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ, তো আমিও কথা বলে নেবো, বাবাকে বলে দেবো না বাবা, ভাইয়া তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে না। বিয়ে যদি ওকে করতেই হয় তাহলে ও নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে, রাইট? তোমাদের যা ইচ্ছা তোমরা তাই বলো, এসব ব্যাপারে আমার কোনো রকম ইন্টারেস্ট নেই, বুঝেছো? এ আবার কিরম কথা রে? তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, দেখে শুনে একটা বিয়ে তো করতেই হবে। মা, আমি বিয়ে করব না। এ মা, সে আমার হয় নাকি? আচ্ছা ভাইয়া, এই বাড়িতে নতুন বউ আসবে বলে আমরা সবাই মিলে কতদিন ধরে ওয়েট করছি বলতো? আচ্ছা, তোর একজন পছন্দের কোনো মেয়ে ছিল না? আমার কাউকে পছন্দ নয়। আমি তো বলছি বিয়ে করব না। সৈকত, আরে তোর অফিসে কোনো প্রবলেম হয়েছে? না মা, আমার কোথাও কোনো প্রবলেম হয়নি, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি আমি। আমাকে প্লিজ একটু একা থাকতে দেবে? ভালো লাগছে না কিছু আমার, প্লিজ। না ঠিক আছে ভাইয়া, শোন না, শোন শোন, তুই এখানে রেস্ট নে। আমরা না হয় পরে এসে তোর সাথে কথা বলবো। ভাইয়া, দেখলি দেখলি ছেলেটা কিভাবে চলে গেল? ওর কিসের অসুবিধা আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি এত চিন্তা করো না মা। আমার মনে হয় ও নিশ্চয়ই কোনো ব্যাপারে সত্যি সত্যি খুব আপসেট হয়ে আছে। কি ব্যাপার নিয়ে আপসেট আছে সেটা তো বলবে। আরে বিয়ের ব্যাপার না তো? হতে পারে, আবার নাও হতে পারে। আসলে ভাইয়াটা না আমাদের বরাবরই কিরকম চাপা স্বভাবের, সকলের কাছে কখনো নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে না। কিরে দিদি, এখানে একা একা কি করছিস? কই কিছু না তো। আচ্ছা দিদি,
রায় আর কৃষাণের সম্পর্কটা হলো কি করে বলতো? সম্পর্কটা যদি হয়েও থাকে তাতে রায়ের কোনো অন্যায় নেই দোয়েল। আমি ভাবতে পারছি না দিদি, এটা তুই বলছিস? হ্যাঁ বলছি। আমি ছেলেটার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। কিষাণু ছেলেটা খুব ভালো, একটা নিরীহ অসহায় ছেলে। তুই কিচ্ছু জানিস না দিদি, আমি ওকে হাড়ে হাড়ে চিনি। ভালো মানুষের মুখ করে এমন করে থাকে যেন মনে হয় ভাজা মাছটা উল্টে খেতেই জানে না। আর এইভাবে সেন্টিমেন্টাল ইস্যু দেখিয়ে মেয়েদের ফাঁসাবার চেষ্টা করে। তাই বুঝি? তো সে কথাটা প্রেম করার আগে ভাবিসনি? প্রেম? ও আমার সঙ্গে প্রেম করতো না, আর আমাকে খাওয়ানোর মুরত ছিল ওর। থাক, শোন, একটা কথা নিজের বুকে হাত দিয়ে বলতো আমাকে, তুই কিষাণুর সঙ্গে প্রেম করে ওকে ছেড়ে দিয়ে ওকে ঠকাসনি? না, আমি ওকে ঠকাইনি। কৃষাণু আসলে একটা হোপলেস। আর তাই বুঝি তুই কিষাণুকে ছেড়ে দিয়ে রুদ্রকে পছন্দ করলি? দেখ দিদি, কৃষাণু আমাকে কিছুতেই বিয়ে করতে পারতো না, আর যদি আমাকে বিয়েও করতো ও আমাকে কিছুতেই সুখী রাখতে পারতো না। আর ইনফ্যাক্ট এখনো বোধহয় ওর একই অবস্থা, ওর নিজের কোনো ক্ষমতাই নেই। কি জানিস তো, সুখের বোধটা না এক একজন মানুষের কাছে এক এক রকম। কেউ গাড়ি বাড়ি সব কিছু পেয়ে সুখী, আর কেউ ডাল ভাত খেয়েই সুখী। তুই ভুল করছিস দিদি, বিয়েটা বিধির বিধান। জন্ম মৃত্যু বিয়ে এটা যার যেখানে কপালে লেখা থাকে সেখানেই হয়, এখানে কারোর কোনো হাত থাকে না। আজ তুই নিজে অসুখী বলে কপালে দোহাই দিচ্ছিস দোয়েল? কি বললো? আমি অসুখী? আমি তো অসুখী নই। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথাই না হয় মেনে নিলাম, আমি অসুখী। তুই নিজের সুখটা খুঁজে নে না, দেখা না তুই সুখী। মানে কি বলতে চাইছিস তুই? ঠিকই বলছি। আসলে ওই বাড়িতে তো আগে তোর বিয়ে হওয়ার কথা ছিল, আমার বিয়ে হয়েছে, তাই তুই। কি বলছিস তুই? তুই জানিস তুই কি বলছিস? আমি তোকে আগেও বলেছি, তোকে আবার বলছি, আমি তোরা সুখী হলেই আমি সুখী। আমার এই জীবনের কাছে আর কিচ্ছু চাওয়ার নেই দোয়েল। প্লিজ চুপ কর, আর সিন ক্রিয়েট করিস না প্লিজ। বাড়িতে অনেক লোক এসেছে, আমি নিচে যাচ্ছি, তুইও আয়। কেমন আছো মা? অধিকারী পরিবারের সংবাদ কি? আপনার তো কোনো কিছু অজানা নয় গুরুদেব, কিন্তু কিন্তু গুরুদেব আপনি বলেছিলেন দাদার একটা ভাড়া আছে। হ্যাঁ, তাই আমার ভবিষ্যৎবাণী তো অক্ষরে অক্ষরে মিলেছে। তোমার দাদা তো এখন। হ্যাঁ, দাদা স্মৃতিভ্রংশ হয়ে বিছানায় শয্যাশায়ী। তাহলে? কিন্তু গুরুদেব তাতে আমার কোনো লাভ হচ্ছে না। আমার সমস্ত পরিকল্পনা কেমন যেন উলটপালট হয়ে যাচ্ছে। কোনো কিছু তোমার আয়ত্তের বাইরে যায়নি মা। গুরুদেব আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। দাদাকে সব সময় আগলে রাখছে দাদার পুত্রবধূ দোয়েল। তো মা, তুমি বেহুলা লক্ষিন্দরের গল্প শোনোনি? শুনেছি গুরুদেব। তাহলে লক্ষিন্দরের অত সুরক্ষিত বাসর ঘর থাকা সত্ত্বেও এক অজানা ছিদ্র দিয়ে মা মনসার দূত লক্ষিন্দরকে দংশন করেছিল। হ্যাঁ গুরুদেব, কিন্তু আপনি ঠিক কি বলতে চাইছেন যদি একটু বুঝিয়ে বলেন। এমন কোনো উপায় বের করো যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। তার মানে? নিজে যখন পারছো না তখন কাউকে অবলম্বন কর। কাকে গুরুদেব?
সবটাই আমি বলে দেব? তুমি যথেষ্ট বুদ্ধিমতী। কেন তোমার দাদার পুত্রকে ব্যবহার করো? আপনি ঠিক বলেছেন গুরুদেব, আমিও এমনটাই ভাবছিলাম। তাই তো ভাববে। তোমার ভাবনা তো আমারই অনুসারী হবে। তুমি যে আমার শিষ্যা, অতীতের দিনগুলো ভুলে গেলে। কোন কথার কথা বলছেন গুরুদেব? কেন তোমার স্বামীকে সরিয়ে দিতে রাজেশ্বরী তুমি তোমার দেবরকে ব্যবহার করনি? হ্যাঁ গুরুদেব, আমার জীবনের সমস্ত ঘটনাই তো আপনারই পরামর্শে ঘটেছে। তবে এবারও তাই করো। যথা আজ্ঞা গুরুদেব। বিজয়িনী ভব। ও মা, আমরা কোথায় ভালো ছেলে দেখলাম, ভালো পাত্রের সম্বন্ধে এলো, তাই মা কাকিমা বিয়ে দিয়ে দিলেন। মাথার উপর বাবা নেই, তাই ওনারা আর দেরি করলেন না। ওই হলো, তোরা ঠিক করিসনি, ভগবান ঠিক করে দিয়েছে। ঠিক বলেছ ঠাকুরজি, ভগবানই ঠিক করে দিয়েছেন বটে। তা না হলে ভাবো, আমরা কোনোদিন কল্পনা করতে পেরেছিলাম যে এই রায়ের জন্য আমরা এত ভালো সম্বন্ধ জোগাড় করতে পারবো? শুধু রাইয়ের কথা কেন, দোয়েলের কথাও বলো। অধিকারী বাড়ির একমাত্র ছেলের বউ দোয়েল, বাবা ভাবা যায়। তা সেও তো ঠাকুরেরই আশীর্বাদ গো। ও শ্বশুর মশাই যে ভাসুর ঠাকুরের এত ভালো বন্ধু, সে কি আমি জানতাম চাই? দিদি জানতো। সেই সুবাদেই তো উনি একদিন এলেন, মেয়ে পছন্দ করে গেলেন। তারপর ওনার বোন এসে পাকা কথা দিয়ে গেলেন। হ্যাঁ গো ছোট বৌদি, ওরা নাকি প্রথমে অপুকে পছন্দ করেছিল। ঠাকুরজি, কি যে সব গুজব রটায় কে জানে। ওনাদের তো গোড়া থেকে দোয়েলকেই পছন্দ। তাহলে বোধহয় আমি অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছিলাম, বয়স হচ্ছে তো। রাখো তো, খালি বলি বয়স বয়স। ও বৌদি, শোনো বাপু, আমাদের ওই রায়ের বিয়ে ছিলেও কিন্তু তোমাকেই গড়াতে হবে। হ্যাঁ তা বেশ। হ্যাঁ, এই স্ত্রী গড়ার ওপরেই কিন্তু ভবিষ্যৎ জীবনের সুখ শান্তি নির্ভর করে। সত্যিই তো, দোয়েলের বিয়ে স্ত্রী তো আমিই তৈরি করেছিলাম, আর সেই জন্যই দেখছো না কেমন সুখে শান্তিতে দোয়েল ঘর সংসার করছে। সে আর বলতে। এবার অপুর বিয়েটা দিয়ে দাও। ইচ্ছে আছে অপুর বিয়ের স্ত্রীটাও আমি তৈরি করে যাব। আচ্ছা সত্যি ও ওটা বিয়ে করছে না কেন বলো তো? করবে তো, এইবার করবে। আসলে অপু তো আমাদের বড় ছেলে গো। ওর বাবাকেও কথা দিয়েছিল বোনেদের দেখবে। এই দেখো, দোয়েলের বিয়ে হয়ে গেছে, রায়ের বিয়েও হয়ে যাচ্ছে, এইবারও ঠিক বিয়ে করবে। এই দেখো, আমরা কিরম আড্ডা দিচ্ছি, আর যার বিয়ে সে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। এই রাই, তোর কি হয়েছে রে? কিছু না। হ্যাঁ রে, তোর বর নাকি বিরাট ইঞ্জিনিয়ার, বিশাল ব্যাপার। হ্যাঁ গো, জানো তো আমাদের রায়কে কিন্তু আমেরিকা যেতেও হতে পারে। হ্যাঁ রে অপু, তুই তো কিছুই বলছিস না। আসলে শুধু তো ঘরদোর না, ওকে তো বাইরেটাও সামলাতে হয়, তাই না? তোমরা তো দেখছো নিজের চোখে কত পরিশ্রম করে বেচারা। ধকলটা তো কম যায় না ওর ওপর দিয়ে। রাত পোয়ালি বিয়ে, কত কাজ ওর বলো। তাই বোধহয় ভাবছে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বে, তাই না? ও তাই বলো, আমি ভাবলাম কি জানি। না না, তা না, রাত পোয়ালে তো বোন শ্বশুর বাড়ি চলে যাবে, তাই। বাবা রুদ্র, তুমি যে সব দিক সামলে সামলে এভাবে আসতে পেরেছো, এতে কিন্তু আমরা খুব খুশি হয়েছি। না না, এটা কি বলছেন? না না না, মানে সন্দীপের মুখে তোমার বাবার কথা যখন শুনলাম, আমি তো মানে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। সত্যি এত ভালো মানুষ, কার কপালে যে কি লেখা থেকে ভগবান জানেন। সত্যি। তা রুদ্র, ডাক্তার এখন কি বলছে? ভেরি আনপ্রেডিক্টেবল, কিচ্ছু বলতে পারছেন না। তার মানে তো সব দায় দায়িত্ব এখন তোমার কাঁধে। হ্যাঁ, অফিস বাড়ির দুদিকটাই তো আমাকেই সামলাতে হচ্ছে, আর তো কেউ নেই।
ও এক্সকিউজ মি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। সন্দীপ, কাল যখন ডেকোরেটেড চেয়ারগুলো দেবে না, তুমি কিন্তু ঘুমিয়ে নেবে। হ্যালো। এখন কোথায়? আমি তো এখন দোয়েলদের বাড়িতে। তুই কি খুব ব্যস্ত? হ্যাঁ মানে না, কি ব্যাপার বলো তো? তোর সঙ্গে আমার একটা জরুরি দরকার আছে, একবার আসতে পারবি? এখন? না না, এখন কি করে যাব?